ইউটেরাইন প্রোলাপস বা ইউটেরোভাজিনাল প্রোলাপস, তারপরে ইউরিনারি ইনকন্টিনেন্স, এগুলো থেকে এফসিপিএস পার্ট 1-এ একটা না একটা কোশ্চেন আসেই। তো এখানে কোশ্চেনের আনসার করার সময় আমরা মেইনলি ডিলেন্সি চার্ট যেটা আছে, ইউটেরোভাজিনাল সাপোর্টের যে চার্টটা, ডিলেন্সি চার্ট, এই চার্টটাই আমরা ফলো করি, যেখানে হচ্ছে পুরা সাপোর্টটাকে 3টা লেভেলে ভাগ করা হয়েছে এবং স্ট্রাকচারগুলো দেওয়া আছে, কোন স্ট্রাকচারে ইনজুরি হলে কি টাইপের ডিফেক্ট হবে, এরকম চার্ট দেওয়া আছে। তো এই কোশ্চেনগুলোর আনসার করতে গেলে আগে কোশ্চেনটা বুঝতে হবে যে হচ্ছে প্রোলাপসের কোশ্চেন যদি আসে সেক্ষেত্রে দেখতে হবে যেটা কীভাবে কোশ্চেনটা চাচ্ছে, যে এটা কি ভ্যাজিনাল ডেলিভারির পরে কোনো স্ট্রাকচার ছিঁড়ে গিয়ে প্রোলাপস হয়েছে, এরকম কোনো কোশ্চেন বলছে, নাকি এটা অ্যাজ ইউজুয়াল এরকম কোনো স্ট্রাকচার ছিঁড়ে নাই কিন্তু প্রোলাপস বা ইনকন্টিনেন্স এরকম বলছে। তো দেখি আমরা যদি এরকম থাকে কোশ্চেনটা যে ভ্যাজিনাল ডেলিভারির পরে কোনো স্ট্রাকচার ছিঁড়ে গিয়ে প্রোলাপস হয়েছে, সেই ক্ষেত্রে আমার অপশন হচ্ছে 4টা। তো পিউবোভ্যাজিনালিস, পার্ট অফ পিউবোকক্কিজিয়াস, পার্ট অফ লিভেটোরানাই, পার্ট অফ পেলভিক ফ্লোর, এই 4টা হচ্ছে আমার অপশন। তার মধ্যে এসবিএ হচ্ছে আমার পিউবোভ্যাজিনালিস। যদি এটা থাকে অপশনে পিউবোভ্যাজিনালিস, এটাই আমাকে দিতে হবে, এটাই আমার এসবিএ। যদি পিউবোভ্যাজিনালিস না থাকে সেই ক্ষেত্রে যদি আমি খুঁজবো পার্ট অফ পিউবোকক্কিজিয়াস আছে কিনা, সেটাও কারেক্ট, সেটা আমার সেকেন্ড অপশন। যদি এটাও না পাই তখন আমি খুঁজবো পার্ট অফ লিভেটোরানাই আছে কিনা, যদি এটা থাকে এটাও কারেক্ট অ্যান্সার। যদি পার্ট অফ লিভেটোরানাই না থাকে সেক্ষেত্রে পার্ট অফ পেলভিক ফ্লোর, সেটাও আমার কারেক্ট অ্যান্সার। এগুলো হচ্ছে যদি স্ট্রাকচার ছিঁড়ে গিয়ে হয় সেই ক্ষেত্রে। আর যদি এসব কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আমরা ডিলেন্সির ক্রাইটেরিয়া অনুযায়ী দেখবো, হ্যাঁ, ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা সেভাবে দেখবো। যেমন হচ্ছে যদি এরকম কমন এগুলাই বলে, যেমন ইউটেরোভ্যাজিনাল প্রোলাপস, ভ্যাজিনাল ভল্ট প্রোলাপস এরকম থাকে দেয়া, যে ইউটেরোভ্যাজিনাল প্রোলাপস হয়েছে কোন স্ট্রাকচার ইনভলভ। আমি লেভেল 1-এ আমি খুঁজবো যে লিগামেন্টগুলো, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, ম্যাকেনরড লিগামেন্ট, এগুলি হচ্ছে ইনভলভ। ভ্যাজিনাল ভল্ট প্রোলাপস হচ্ছে কোনটা ইনভলভ, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, ম্যাকেনরডস লিগামেন্ট। লেভেল 1-এ লিগামেন্ট, এখানে ইউটেরোভ্যাজিনাল লিগামেন্ট, ইউটেরোভ্যাজিনাল প্রোলাপস, ভল্ট প্রোলাপস, এগুলোর জন্য লিগামেন্টগুলো ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, ম্যাকেনরডস লিগামেন্ট। আর লেভেল 2-তে যেগুলি আছে ফাসা, লেভেল 1-এ ছিল লিগামেন্ট, লেভেল 2-তে আছে হচ্ছে ফাসা। তো এখানে মেইনলি আসে হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স হয়েছে, এটা হচ্ছে কী জন্য স্ট্রাকচার ইনভলভ, তখন হচ্ছে পিউবোসার্ভাইকাল ফাসা ইনভলভ, এভাবে হবে। আর যদি এরকম কোশ্চেন থাকে যে ইউরিনারি ইনকন্টিনেন্স হয়েছে তার সাথে সিস্টোসিল আছে, রেক্টোসিল আছে, অ্যানাল ইনকন্টিনেন্স আছে, এগুলো যদি সাথে অ্যাডিশনাল দেয়া থাকে সেই ক্ষেত্রে আমার অপশন চয়েস হবে যে ইউরোজেন্টাল ডায়াফ্রাম, পেরিনিয়াল মাসেল, পেরিনিয়াল বডি, লিভেটর প্লেট, এগুলো। হ্যাঁ, তাহলে যদি ইউরিনারি ইনকন্টিনেন্স শুধু বলে সেক্ষেত্রে আমার পিউবোসার্ভাইকাল ফাসা, আর যদি ইউরিনারি ইনকন্টিনেন্সের সাথে সিস্টোসিল, রেক্টোসিল বা অ্যানাল ইনকন্টিনেন্স অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে এগুলোর মধ্যে যেটা থাকে আমি সেটাই দিব, যেমন ইউরোজেন্টাল ডায়াফ্রাম, পেরিনিয়াল মাসেল, পেরিনিয়াল বডি, লিভেটর প্লেট, যেটা থাকে সেটা দিব। থ্যাংক ইউ।